নিয়েই ছাড়বো, কারণ আমাদের দাবিটা অযৌক্তিক না, আমাদের দাবিটা সম্পূর্ণ ন্যায্য যৌক্তিক দাবি। এটা আমাদের ভবিষ্যতের প্রশ্ন। আমাদের 1.5 লাখ স্টুডেন্টদের ফিজিকে আমাদের পরিশ্রম করে এটা করতে হয়। আমরা পড়ার টেবিলে বসতে পারি না, অনেক আন্দোলন সংগ্রাম করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে আমাদের অধিভুক্তি বাতিল করি। কেন করি? যে আমাদের সংস্কার হইতেছে না। গত 2017 সালে যে আমরা অধিভুক্ত করা হয়, তখন থেকে আপনারা দেখে আসবেন আমরা সংস্কারের দাবিতে বারবার নীলক্ষেত অবরোধ করি, বারবার যে আমরা নিউ মার্কেট অবরোধ করি, সায়েন্স ল্যাব অবরোধ করি, কিন্তু আমাদের সংস্কার তো হইতেছে না। তখন আমরা বললাম কি যে না, আমাদের একটা স্বতন্ত্র একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় লাগবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এর অভিপ্রায় যে আমরা আপনার বিভিন্ন আন্দোলন করি, সংগ্রাম করি, দেন একটা সময় যে আমাদের অধিভুক্তি বাতিলও হয়। বাতিল হওয়ার পরে গভর্নমেন্টকে আমরা কয়েকটা মডেল উপস্থাপন করি যে আমরা কী মডেল ভালো হয়, কলেজিয়েট মডেল আছে, স্কুলিং মডেল আছে, ফ্যাকাল্টিতে অনেক মডেল আমরা উপস্থাপন করি। ওইখান থেকে ওরা বেস্ট মনে করছে যে স্কুলিং মডেলটা, ওইটার ইয়েতে তারা যে খরচা আপনার প্রকাশ করে। আপনারা দেখবেন গত 1 মাস আগে খরচা প্রকাশ করে। খরচা প্রকাশিত হওয়ার পর আমাদের শিক্ষক সিন্ডিকেটরা তারা একটা অনৈতিক আচরণ আমাদের সাথে দেখাচ্ছে। সেটা কি তারা ইন্টার স্টুডেন্টদেরকে, ইভেন গুটি কয়েক শিক্ষার্থীদের তারা কি লেলিয়ে দিচ্ছে আমাদের বিপক্ষে। তাদের লেলানোটা কি আমি আপনাকে বলি, তাদের ইয়েটা কেমন ছিল যে আমাদের এক্সাম চলতেছে, টেস্ট এক্সাম চলাকালীন তারা 1.5 ঘন্টা এক্সাম শেষে আমাদেরকে বলে তোমরা লিখে স্টপ করে গিয়ে তোমরা যে মেইনটা দাঁড়াও, তোমরা মানববন্ধনে অংশগ্রহণ করো। ওইখানে একটা মেয়ে দাঁড়িয়ে কিছু বলার মতো কারো কোনো ক্ষমতা নেই, কারণ তারা যায় না কেন দাঁড়াচ্ছে। তাদেরকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হচ্ছে যে তোমরা স্ক্রিপ্টগুলো বলো। এখন মিস্টার যদি বলেন যে মিস্টারগুলো কেন করতেছে, মিস্টার করতেছে মিসদের স্বার্থের জন্য। কারণ আমাদের ইডেন বলেন, বদরুন্নেসা বলেন, ঢাকার সবগুলা মিস্টার বিসিএস ক্যাডার। একটা ইউনিভার্সিটিতে নর্মালি আপনারা দেখবেন যে পিএইচডি হোল্ডার শিক্ষক ছাড়া তার শিক্ষকতা করার তার যোগ্যতা না থাকলে তাকে জয়েন করানো হয় না। এখন আমাদের কথা যে আপনার পিএইচডি করে আসেন, আমরা আপনাকে টাইম দিচ্ছি, আপনারা পিএইচডি করে দেন যে আমাদের পাঠদান করেন। তারা সেটা তো রাজি না। তাদের চিন্তা করতেছে যে আমরা যদি আমাদের ইডেন কলেজ ছেড়ে দেয়, আমরা যদি ঢাকা কলেজ ছেড়ে দেয়, আমাদের গ্রামে অন্য কোথাও যে ট্রান্সফার হতে পারে, বা আমাদের ঢাকা শহরের অন্য যে গভর্নমেন্ট কলেজগুলো আছে ওইখানে আমাদের ট্রান্সফার হবে। তারা তাদের নিজের স্বার্থের চিন্তা করতেছে। কিন্তু আমরা যে 1.5 লাখ স্টুডেন্ট, আমরা কি তাদের সন্তান চলুক না? তারা কি আমাদের স্বার্থ চিন্তা করবে না? আপনারাই বলেন, তারা কি আমাদের স্বার্থটা একটু দেখবে না? তারা প্রশ্ন তুলতেছে ঐতিহ্যের প্রশ্নটা আমি আপনাদেরকে বলি, ঐতিহ্যটা কখন আসে? আমরা যেখানে শিক্ষার পরিবেশ পাচ্ছি না, শিক্ষার মান পাচ্ছি না, আছে আমাদের একটা আপনার কি বলবো একটা ল্যাব পাচ্ছি আমরা, না আমাদের কোনো সেমিনার সুবিধা পাচ্ছি না, সেমিস্টার সুবিধা পাচ্ছি, কোনো কিছুতে আমরা পাচ্ছি না। একটা বেঞ্চের মধ্যে 6-7টা স্টুডেন্ট দাঁড়াচ্ছে, কোনো প্রজেক্টরে ক্লাস হইতেছে না, পিছন থেকে মেয়েরা যে আপনার দাঁড়িয়ে ক্লাস করতেছে। তো আমরা যখন দেখতেছি আমাদের সমস্যাগুলো সংস্কার হইতেছে না, তখনই তো আমরা ইউনিভার্সিটির দাবিটা নিয়ে আসছি। এখন মিসদের শুধু এই স্বার্থের জন্য যে তারা এই ক্যাম্পাসটা ছাড়বে না, তারা এই রিটেন মহিলা কলেজ, তারা বদরুন্নেসা ঢাকা কলেজ ছেড়ে তারা অন্য কোথাও যাবে না, এটার জন্য তারা যে বিরোধিতাগুলো করতেছে। আর ঐতিহ্য প্রশ্ন আসবে কেন? আমরা যেখানে শিক্ষার মান পাবো না, পরিবেশ পাবো না, সেখানে ঐতিহ্য প্রশ্ন কেন রাখবো? আর আমরা তো নতুন ইতিহাসের সৃষ্টি করতেছি, আমাদের দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সূচনা হচ্ছে। নতুন ঐতিহ্য, নতুন ইতিহাস আমাদের দিয়ে সূচনা হবে। এটাই তো তার একটাই দাবি, সেটা এক দফা এক দাবি অধ্যাদেশ না জারি হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি না হচ্ছে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অটল রাখবো। আমাদের মেরে ফেলুক, আমাদের রক্তের উপর যাবে, আমাদের লাশের উপর যাবে, তা আমরা অধ্যাদেশ নিয়েই ছাড়বো, কারণ আমাদের দাবিটা অযৌক্তিক না, আমাদের দাবিটা সম্পূর্ণ ন্যায্য যৌক্তিক দাবি। এটা আমাদের ভবিষ্যতের প্রশ্ন, আমাদের 1.5 লাখ স্টুডেন্টদের ফিউচার। এটা যে নিশাত জাহান চৈতি, ইডেন মহিলা কলেজ, 22 স্টেশন।